Толстой. আমি তোমার অন্তর চাই, আমি পাইছি অন্তরে ব্যথা তোমার তোমায় হারানোর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হোস্টেলে যারা আসো তারা নেমে পড়ো দ্রুত সময়ের মধ্যে তারা নেমে পড়ো। হোস্টেলে যারা আসো কৃতি শিক্ষার্থীরা তারা নিচে চলে আসবে। কৃতি শিক্ষার্থী যারা আসছে, কৃতি শিক্ষার্থী সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান সভাপতি সহ আমি সবাইকে বিশেষ অতিথি সহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই দাঁড়িয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অনুষ্ঠানের সভাপতি সহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব সহ প্রধান অতিথি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষা চিকিৎসার দিক দিয়ে এগিয়ে বগুড়া শহর। এখানে পলিটেকনিক, আইআইটিবি ও আইআইটিবি পলিটেকনিক সৃষ্টিলগ্ন আজ 1.5 যুগ পার করছে। প্রধান অতিথি সম্পাদক দৈনিক দুরন্ত মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ 1 নেসকো বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন। এছাড়াও আমাদের মাঝে বিশেষ ছাত্রীদের মধ্যে ছাত্রীবর্গ ছাত্রীদের অতিথিদের বরণ করে নেবে ফুল দিয়ে। অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই বিদায়ী ছাত্রীবর্গ। ভাইস প্রিন্সিপাল আইআইটিবি ও আইএনটিবি, সিদ্দিক সিদ্দিক, আনোয়ার হোসেন, আব্দুল্লাল, মোহাম্মদ সৌরভ কুমার, আইজুর রহমান, বাদশা মিয়া। আমি সভাপতি স্যারের অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি উক্ত অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি বিদায়ী ছাত্র হাফেজ মোহাম্মদ রুবেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ রুবেল হোসেনকে। এবার পবিত্র গীতা পাঠ করবেন ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক সজল কুমার। পবিত্র গীতা পাঠ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবচ্চৈব কিম কর্বত সঞ্জয় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যন্তনাম অধর্মস্য তদাত্মকাং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনতায় সম্ভবামে যুগে যুগে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা কৃষ্ণা মুক্তিকেয়ী অর্ধমাত্রা শিষ্টানন্দা ভগবগ্নি ভান্তিনা শ্রী বেদেত্রয়ী প্রণন্দ ততত্র জ্ঞান মঞ্জরি। অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ। ধন্যবাদ সজল স্যারকে। নবীন বরণ বিদায়ী সংবর্ধনা এবং কৃতি ছাত্রী সংবর্ধনা 2008 অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করতে যাচ্ছেন শাহিদা আফরিনকে মঞ্চে এসে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো একবার বলছি না গেলে বিসমিল্লাহিররহমানিররহিম। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক শিক্ষিকা এবং সামনে উপস্থিত আমার বিদায়ী সহপাঠী এবং ছোট ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 2015-16 সেশনের ছাত্রছাত্রীদের বিদায় শ্রদ্ধাঞ্জলি। হে শিক্ষাগুরু, প্রকৃতি ঋতুচক্রে কুয়াশার উত্তরীয় হিমেল হাওয়া ও কাশফুলের নরম ছোঁয়ায় উত্তরবঙ্গের জ্ঞান বিকাশের পাদপীঠ অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে শঙ্কিত হৃদয়ে সমবেত হয়েছি শিক্ষার উচ্চ সোপানে আরোহণে বিদায় নেবার জন্য। বিদায় শব্দটি গভীর অর্থে বড়ই বেদনার, যা আমাদের মনে ক্ষতের সৃষ্টি করেছে। আপনাদের পদপ্রান্তে আশ্রয় পেয়ে যে শিক্ষা লাভ করেছি
তা আগামী দিনের জীবন শিক্ষার একমাত্র পাথেয়। আপনাদের মতো শিক্ষকদের সান্নিধ্য আমাদের অন্ধকার মনে জ্ঞানের প্রদীপ শিখা প্রজ্বলিত করেছে। আপনাদের একান্ত প্রচেষ্টায় ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলোকবর্তিকা জ্বলছে। হে পথ প্রদর্শক, আপনাদের জ্ঞানগর্ভ উদ্দেশ্য, ভালোবাসা ও চারিত্রিক আদর্শ ভবিষ্যৎ কর্মময় জীবন শিক্ষার উচ্চশিক্ষার মানুষের অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতেও যোগাবে। আমাদিগকে মুগ্ধ করেছে আপনাদের দৃঢ় মনোবল। অজ্ঞতার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে আপনাদের মর্মপীড়া সৃষ্টি করেছি, যা এই বিদায় ক্ষণে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আমরা সকলে সকল সময়ে আপনাদেরকে বন্ধুর মতো পথ প্রদর্শক হিসেবে পেয়েছি। আসন্ন পরীক্ষায় সকলে উত্তীর্ণ হয়ে আপনাদের মতো শিক্ষার পথ প্রদর্শকের সুনাম যেন বৃদ্ধি করতে পারি, এই আশীর্বাদ করবেন। হে শিক্ষাবিদগণ, শিক্ষা প্রসারের লক্ষ্যে আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় অত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠিত, যা শিক্ষক হিসাবে আপনাদের বিদ্যুৎসাহী মনের পরিচয় বহন করে। আপনাদের মতো শিক্ষাবিদগণের দৃঢ় পদক্ষেপে শিক্ষার আলোয় আলোকিত হোক গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা এবং জেলা থেকে সমগ্র দেশ। আলোকবর্তিকার মতো আপনাদের শিক্ষার যশ যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারি। আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের ভবিষ্যৎ জীবন সুখ ও সমৃদ্ধপূর্ণ হোক, করুণাময়ের কাছে একান্ত প্রার্থনা করি। আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করুন, আমরা ধন্য হই। হে শিক্ষানুরাগী ছাত্রগণ, বহুদিন তোমাদের সাথে ছিলাম কলেজ ক্যাম্পাসে, একসাথে লেখাপড়া ও খেলাধুলো করেছি। তোমাদের ছেড়ে যাবার কথা বলতে মন বারবার বেদনায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তোমাদের বিষণ্ণ বেদনা দেখে আমাদের নয়ন অশ্রু সজল হয়ে উঠছে। বিদায় সত্যি বড়ই বেদনার, তা আগে অনুভব করিনি। প্রার্থনা করো আমরা যেন সকলেই পরীক্ষায় সফলতা লাভ করতে সক্ষম হই। আগামী দিনে তোমাদের শিক্ষার পথ সুপ্রশস্ত হোক, এই কামনা রইল। হে মহান প্রভু, আজ বিদায় বেলায় আপনার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আমাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি করুন। এ মহান প্রতিষ্ঠানটি যেন যুগে যুগে সারা বাংলাদেশে আলোর বিচ্ছুরণ ঘটায়। হে রহমানুর রহিম, আপনাদের আগন্ত অতিকর্মের অপরাধ মার্জনা করে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন, যাতে আমাদের যাত্রাপথ সুখ ও সমৃদ্ধপূর্ণ হয়। আমিন। ইতি আপনাদের স্নেহপুষ্ট বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, বগুড়া। নবীনবরণ এবং বিদায়ী সংবর্ধনা ও কৃতি সংবর্ধনা। এ পর্যায়ে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেবে 2015 সেশনের বিদায়ী ছাত্রছাত্রীরা। ফুল দিয়ে নবীন ছাত্রদের বরণ করে নিচ্ছেন বিদায়ী ছাত্রছাত্রীরা। 2015 সেশনের বিদায়ী ছাত্র বিদায় লগ্নে বড় ভাইরা নবীনদের বরণ করে নিলেন। তোমার জন্য অনুরোধ জানাচ্ছি রাব্বি হাসান।
এবং বিদায়ী অনুষ্ঠানের এখানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং সকল বিভাগের শিক্ষক ও শিক্ষিকাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। হে বিদায়ী যাত্রীরা, তোমাদের যাত্রা শুভ হোক। হে বিদায়ী ভাই ও বোনেরা, ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লাও, ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লাও, বোঝা শূন্য করে দাও অন্য ঘাটে। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই অঙ্গনে, সেই পথে আজ তোমাদের নতুন কিছু করার নেশা আবারও ডাকছে। একদিন এই চলার নেশা যেমন একদিকে পিছু টান, বিহঙ্গ আগে নিতে বাজে বিদায়ের সুর। এখানেই মূর্ছিত, এই অঙ্গনে মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণ। হে সম্মুখে চলার যাত্রীরা, এই ইনস্টিটিউটে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। নিরলস শ্রম, কঠোর অধ্যবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমাদের ছিল সচেষ্ট প্রচেষ্টা। প্রীতিস্নিগ্ধ শিক্ষার দিনগুলো কেটেছে ঐতিহ্যময় এবং স্মৃতিকাতর, যেন তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার মূল মন্ত্র হয়। হে সূর্য শিখার ভাই বোনেরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অশিক্ষার সংকীর্ণতা পথের আধারে এখনো দেশের গোছে নেই। নতুন 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 অগ্রগতি সাফল্য অর্জনের তোমাদের অবদান, অনুপ্রেরণা, এই প্রত্যাশা নিয়ে আমি বলতে চাই, হে মহৎ আদর্শের নতুন দেশ ও নতুন বিশ্ব গড়ার সাধনায় তোমরা সফল হও। তবু আজকের এই বিদায় ধন্যবাদ রাব্বি হাসানকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায়ের শেষ বেলায় বিদায়ী বক্তব্য নিয়ে যাচ্ছে বিদায়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী ছাত্র অলিউল্লাহ ইবনে সাইদ। অলিউল্লাহ ইবনে সাইদকে মঞ্চে এসে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মুহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মুহতারাম প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ম্যাম সহ সকল শিক্ষক মণ্ডলী, এছাড়াও আমার সামনে উপস্থিত বিদায়ী সহপাঠী ও সকল পর্বের প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আজ থেকে 3.5 বছর আগে যখন আমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, তারপর থেকে একে একে 6টি সেমিস্টার সাফল্যের সহিত উত্তীর্ণ হওয়ার পর আজকে বিদায় পর্যন্ত হায়াতে রাখলেন, সুস্থ রাখলেন, এজন্য আলহামদুলিল্লাহ। গলাটা গেছে ভেঙে, মঞ্চ থেকে যায়নি নেমে, তবে কথা বলবো আজকে একটু থেমে থেমে। যাই হোক, কথা না বাড়িয়ে যাচ্ছি প্রসঙ্গে। আজকের প্রসঙ্গ বক্তব্য, সে আবার এই মঞ্চে। বুঝতেই পারছেন আমি এমন কিছু মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি যাদের ছাত্র হতে পেরে আমি গর্বিত, আনন্দিত, এবং আদৌ তাদের ছাত্র হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা রাখে কিনা সেটাও সন্দেহের। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বিদায় শব্দটা ছোট হলেও এর আপাতমস্তক বিষাদে পরিপূর্ণ। বিদায় শব্দটা শুনলেই মনের মধ্যে কেমন জানি একটা বিষণ্ণতার সৃষ্টি হয়। এই বিষণ্ণতার কারণ কি? কারণ এই যে বিদায় মানে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদে নিহিত থাকে নীল কষ্ট। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় মানব শিশু জন্মের পরেই কাঁদতে থাকে। কেন কাঁদে? কারণ সে তো কাঁদবেই, কারণ এতদিনে মায়ের নারীর সাথে তার যে বন্ধন ছিল সেটি আজ ছিন্ন হতে চলেছে।
তেমনি আমাদের এই প্রতিষ্ঠান প্রিয় শিক্ষক, ছোট ভাই, সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও একই। আজ সত্যিকারে বুঝতে পারছি বিদায় কি, আর অনুভব করতে পারছি এর গভীরতা। এভাবেই ছিন্ন হয় মানুষের প্রিয় বন্ধন। আমরা শ্রেণীকক্ষে যেমন মনোযোগী থেকেছি, তেমনি কখনো লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলেছি, কখনো ক্রিকেট, কখনো ফুটবল খেলেছি, কখনো আবার 21-এর কাক ডাকা ভরে প্রায় 1,500 ছাত্রছাত্রী মিলে মার্চ করেছি খোকন পার্কে। অর্থাৎ এই অধ্যায়টা ছিল তারুণ্য উচ্ছল প্রাণবন্ত এক অধ্যায়। লিসেন, ছোটদের উদ্দেশ্যে বলছি, আমাদের তো সময় শেষ, তোমাদের অফুরন্ত সময় আছে। সময়টাকে কাজে লাগাও। প্রতিভা বলে কোনো শব্দ নেই, পরিশ্রম করো, অধ্যাবসায়ী হও, সাফল্য তোমাদেরই আসবে। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে পড়েছি, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, যা কখনো ভোলার নয়। ইংরেজিতে বলা হয়, দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর দেন হোয়াট দে সে। আরেকটি কথা না বললেই নয়, লেট আস রিমেম্বার, ওয়ান বুক, ওয়ান পেন, ওয়ান চাইল্ড অ্যান্ড ওয়ান টিচার ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা চিরকৃতজ্ঞ। গ্রিক নাট্যকার সফোক্লিস বলেছেন, একটা দিনের আলোর যে কি অপরূপ মহিমা, তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকার ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন কিংবা ছোট বড় কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আমি বিদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইহকাল এবং পরকাল দুটোতেই সফলতা অর্জন করতে পারি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বিদায়ী শিক্ষার্থীর পক্ষ থেকে আমি অলিউল্লাহ ইবনে সাইদ, কম্পিউটার সপ্তম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অলিউল্লাহ সাহেবকে। আমরা অতিথিদের বিশেষ কাজের জন্য অনুষ্ঠান সংক্ষেপে করে নিয়েছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অতিথিবৃন্দদের ক্রেজ দিয়ে বরণ করে নেবে আমাদের আইআইটি ও এমটিভির বিভাগীয় প্রধান শিক্ষকগণ। আমি প্রথমেই আবু হেনা মোস্তফা কামাল বরণ করে নিচ্ছে সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম। আলতাফ হোসেন, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন নির্বাহী প্রকৌশলী বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছে টেলিকমিউনিকেশন বিভাগীয় প্রধান আরিফুর রহমান। আমাদের মধ্যে জরুল স্যার নাই। বিশেষ অতিথি জনাবা ফারানা হক ম্যামকে বরণ করে নিচ্ছে ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান তানজিলা ম্যাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্যারকে ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান স্যার নূর মোহাম্মদ রানা স্যার। আমরা বিভাগীয় গ্রুপ থেকে একজন করে নিয়েছি। পর্যায়ক্রমে ইলেকট্রনিক ডিপার্টমেন্টের বিদায়ী ছাত্র নাজিউর পারভেজ, ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে নিচ্ছে নাজিউর পারভেজ। মেকানিক্যাল ডিপার্টমেন্টের শামীম ইসলাম, আর্কিটেকচারের বাদল হোসেন, টেক্সটাইলের সজীব আলম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শাহ আলম, গার্মেন্টসের শিহাম আহমেদ, সিভিল ডিপার্টমেন্টের জহুরুল ইসলাম, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের কামরুজ্জামান,
ফারজানা, কম্পিউটার ডিপার্টমেন্টের ফারজানা রহমান। এই তোমরা তালি টালি দাও না। তারা আমার পিছনে দাঁড়ায় নেবে গোলাম রব্বানী ডুয়েট, আবু বকর সিদ্দিক, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মাহবুব হাসান, সাইফুল ইসলাম, সৌরভ কুমার, আজিজুর রহমান ও বাদশা মিয়া। আমরা এই কৃতি ছাত্রদের সম্মানিত করতে চাই। এই প্রতিষ্ঠান তাদেরকে স্মরণ করে, তারাও আমাদেরকে স্মরণ করবে। সকলেরই আমরা যারা বিদায় নিচ্ছি তাদেরও বর্ণাঢ্য জীবন হোক, যারা নতুনের আগমনের তাদেরও সুশৃঙ্খল জীবন গড়ুক। আমি তাদের ক্রেস্ট বিতরণ করবার জন্য আমি আমার সম্মানিত শিক্ষক টেক্সটাইল ডিপার্টমেন্টের তাকে আমি এখানে ডাকছি। আমার সঙ্গে তিনি থাকবেন আর একজন ক্রেস্ট দিয়ে দিবেন। তোমরা ক্রেস্টগুলো নিয়ে আমার পিছনে বসবা এবং পরবর্তীতে তাদের এই জয়যাত্রার গানের বক্তব্যগুলো, তাদের যে জীবন অনেকটা ভালো উন্নত পর্যায়ে চলে গেছে, এটা আমার প্রত্যেকটা বিদায়ী ছাত্র থেকে শুরু করে সকল পর্বের ছাত্ররা তাদের বক্তব্য দীর্ঘক্ষণ শুনবে, এইটা আমি আশা করি। আমি আশা করি আমরা যারা মঞ্চে উপবিষ্ট রয়েছি তাদের মতো তোমরাও শ্রেষ্ঠত্ব অর্জন করো। এক সময় তুমি প্রধান অতিথি হবে, তুমি বিদায়ী জায়গা থেকে অনেক সুশৃঙ্খল ভাবে তোমার জীবনকে উদ্ভাসিত করবে। আমি বক্তব্য বাড়াবো না, আমার সম্মানিত দুইজন অতিথি আছে তাদেরকে আমাদের ছেড়ে দিতে হবে। কাজে আমরা প্রথম এই বক্তব্যের অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি, গ্রহণ করবে। পড়াশোনা করেছে, ওর অত্যন্ত ভালো ছিল। সবচেয়ে বড় কথা, ডুয়েটের মতো জায়গায় এখন ভিএস পদে সে ছাত্র সংসদের ভিএস হিসেবে আছে। ডুয়েট অত্যন্ত বড় জায়গা। আমরা আবু বকরের জন্যে আরো একটা করতালি জানাই। ওর উন্নত বর্ণাঢ্য জীবনের জন্য আমরা সবসময় দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার ছাত্র ডুয়েটের সর্বোচ্চ জায়গায় ছাত্র সংসদের মতো জায়গায় আছে, এর চেয়ে বড় আর আমার পাওয়ার কিছু হতে পারে না। ও পরবর্তীতে ওর বক্তব্য আমরা শুনবো। আনোয়ার হোসেন আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ডুয়েটে আছে, টেক্সটাইলের 5th ব্যাচ ছিল, এখন সে ডুয়েটে পড়াশোনা করতেছে। আব্দুল্লাহ আল মোহাম্মদ হাসান, এও টেক্সটাইলের 5th ব্যাচ, এ ডুয়েটে পড়াশোনা করতেছে এখন। আনোয়ার হোসেন, আমার চায়না থেকে স্কলারশিপে গেছে একটা ছেলে, নাম ইমরান হোসেন, সেও ডুয়েটে পড়াশোনা করেছে। আরো দুইজন ছাত্র, একজন আমেরিকাতে ও পড়াশোনা করতেছে, একজন কানাডাতে আছে। আজকে এই অনুষ্ঠান সম্পর্কে ওদের কথাগুলো তোমাদের শুভেচ্ছা জানানোর কথা বলেছে, ওদের জন্য আমরা দোয়া করি। ক্রেস্ট নিচ্ছেন আব্দুল্লাহ আল মোহাম্মদ হাসান। হাসান অত্যন্ত মেধাবী এবং পরহেজগার ছিল। ইতিমধ্যে তোমরা ওর চেহারা দেখেই বুঝতে পেরেছো যে আদর্শের মধ্যে থাকলে এবং নিয়ম নীতির মধ্যে থাকলে সবকিছু উন্নত জীবন যাপন করা সম্ভব। আমরা ওর সবকিছুই ভালো চাই। মোহাম্মদ সাইফুল ইসলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ব্যাচ 3-তে ছিল, সে এখন NWPGCI-তে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি। সাইফুল সর্বশেষ আমাদের ছাত্র ছিল, তারপরে বিএসসি কমপ্লিট করেছে, তারপরে আবার চাকরি করেছে, আমার এখানে শিক্ষকতা করেছে, সর্বশেষ পিডিবিতে চাকরি করছে এবং গত 1 মাস আগে সরকারি চাকরি নিয়ে পিডিবিতে এখন জয়েন করার পথে। সরকারি চাকরি অত্যন্ত ভালো। তোমরা তো সাইফুলকে সকলে চেনো, ওর জন্য আমরা একটা বড় হাততালি হয়ে যায়। এ পর্যায়ে কৃতি ছাত্র সৌরভ রায়
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। এ ছিল অষ্টম ব্যাচ 12-13 সেশনের। এবার ডুয়েটে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। সৌরভ এই হোস্টেলের ছাত্র ছিল, এখানে যারা আছে তারা অনেকে এই হোস্টেলের ছাত্র। চতুর্থ পর্ব ফাইনাল পরীক্ষায় সৌরভের একটা সাবজেক্ট রেফার্ড নয়, রেফার্ডের তালিকায় এসেছিল। সে 2 দিন কান্নাকাটি করে খায়নি, এটা হতে পারে না। ডিপার্টমেন্টের সিআই সহ যখন আমাকে জানালো, তাৎক্ষণিকভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সৌরভের জন্য দেখি যে সেই সৌরভ কারিগরি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আউট অফ 4-এর মধ্যে 3.93 পেয়েছিল। তারপরে সেই থেকে সৌরভের আর থামা নাই। সৌরভ অত্যন্ত ভালো ছাত্র, কয়েকটা বছর এই হোস্টেলে কাটিয়েছে। তারপরে সে এবছর এত ছাত্র ডুয়েটে চান্স পেয়েছে, তার মধ্যে বেসরকারিতে সাধারণত কোনো ছাত্রছাত্রী চান্স পায় না। প্রতি বছর আমরা 2 থেকে 3 জন ছাত্র ডুয়েটে আমরা চান্স পাই, কারণ ডুয়েটের সিট সংখ্যা মাত্র 50 জন একটা ডিপার্টমেন্টে। সেই 50 জনের মধ্যে সারা বাংলাদেশের প্রাইভেট পলিটেকনিকে আমাদের 2-3 জন চান্স পাওয়া, এটা তো অত্যন্ত গর্বের বিষয়। তোমরা যারা বিদায় হয়ে যাচ্ছ তাদের মনে এই আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, তোমরা যারা নতুন ভর্তি হয়েছে তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগ্রত করতে হবে। সৌরভের জন্য মস্ত বড় একটা হাততালি হয়ে যায়। মোহাম্মদ আজিজুর রহমান টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র ছিল আমাদের। সে এখন সার্ভিস ইঞ্জিনিয়ার, গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিসে জব করত। আজিজুর রহমান ও টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ছাত্র ছিল, অত্যন্ত মেধাবী এবং ভালো, 5 ওয়াক্ত নামাজি ছেলে। ও গ্রামীণ ফোন, গ্রামীণ টেলি নেটওয়ার্কের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছে আমাদেরই প্রোডাক্ট। ওর জন্য একটা হাততালি হয়ে যায়। আর একটা হাততালি হয়ে যাক ওর সহধর্মিনী সহ আসছে, ওর জন্য আর একটা হাততালি। দেখছো, যেই এটা কইছি তার জন্য জোরে হাততালি। হ্যাঁ, বাদশা মিয়া ও আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র ছিল। ও এখন পিটিভিতে জব করতেছে। বাদশা মিয়া বাদশা আমাদের ছাত্র ছিল এবং অত্যন্ত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রিয় ছাত্র, নম্র ভদ্র, খুব নামাজি ছাত্র ছিল। ওর জন্য কিন্তু আর একটা বড় তালি, কারণ যে ওর পরে আবার এ আসছে, এও আমার সঙ্গে নিয়ে আসছে, বুঝছো? ভালো থাকো সকলেই। কৃতি ছাত্রছাত্রী যারা আছে তারা আমাদের সঙ্গে একটু সামনে এসে দাঁড়াও। আমাদের টেক্সটাইলের 5th ব্যাচ ছিল 2008-9 সেশনের। গোলাম রব্বানি আসতে পারে নাই, যার জন্য গোলাম রব্বানির জন্য আমরা ক্রেডিট দিয়েছি, তাহমিদ শাহ দিয়ে নিচ্ছে। আমরা 1 মিনিট যারা ছবি তুলতে চান তুমি একটা সিএল নিয়ে তারা ধন্যবাদ কৃতি ছাত্রদের আমাদের অতিথিদের বিশেষ করার জন্য। ওনারা চলে যাবেন, তো আমরা অনুষ্ঠানটি সংক্ষেপে নিয়ে আসছি। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল স্যার, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ 1, নেস্কো বগুড়া। আবু হেনা স্যারকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। সামনে যাও, না বসো, বলো পুরস্কার দেওয়া না, ভলান্টিয়ার গোটে পানি খাবো। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি বক্তব্য দেওয়ার জন্য খুব একটা অভ্যস্ত না, তারপরেও লোটাস ভাইয়ের সাথে তার রিকোয়েস্টের কারণে আজকে আমি আসছি।
প্রথমত লোটাস ভাই এবং এই মানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন নগণ্য মানুষকে আজকের এই সভায় দুটো কথা বলার জন্য। ব্যক্তিগত জীবনে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার লেখাপড়া, আমি রাজশাহী রুয়েট, যেটা আমি রাজশাহী বিআইটি থেকে লেখাপড়া করে আমার চাকরি জীবন পিডিবি, এখন যেটা নেস্কো হিসাবে পরিচালিত। এইরকম অনুষ্ঠানে আসা হয় মাঝে মাঝে, আমি পলিটেকনিক্যালে বা ভিটিতে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে যেয়ে থাকি আর কি, আমার বর্তমান বগুড়ায় অবস্থানের কারণে। তো আজকের এই অনুষ্ঠান ভালো লাগতেছে এই কারণে যে বেসিক্যালি আমি যতটুকু জানি যে এই প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি প্রতিষ্ঠান যারা, প্রত্যেকটা ক্ষেত্রে, এটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, চিকিৎসা হোক, যোগাযোগ হোক, আমার বিদ্যুৎ সেক্টর হোক, যেখানেই হোক, বেসরকারি প্রতিষ্ঠান যেভাবে আগায় আসছে, আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, মানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে এরা কাজ করে। যেমন আমার উপবিষ্ট বড় ভাই যিনি আলতাফ ভাই, উনি আমার সিনিয়র মানুষ, উনি কিন্তু ঠিকাদার নিয়ে কাজ করে। উনি মানে তোমরা জেনে উপস্থিত সবাই মানে খুশি হবে যে ওনার কাজ হচ্ছে যে, ওনারটা আমি বলে দিচ্ছি, শিক্ষা প্রকৌশল, মানে দেশের যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করে উনি কিন্তু ঠিকাদার নিয়ে কাজ করে। তা আমরা এখন ঠিকাদারকে আর ঠিকাদার বলি না, ঠিকাদারকে বলে ডেভেলপমেন্ট পার্টনার। তারা আমাদের সব ধরনের উন্নয়নের সহযোগ। আজকে এখানে লোটাস ভাই যে কথাগুলো বললেন যে এখানকার বেশ কিছু ছেলে মেয়ে খুব ভালো ভালো প্রতিষ্ঠানে অধিষ্ঠিত, শুনে ভালো লাগতেছে যে এই প্রতিষ্ঠানের, তার মানে সারা দেশের বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানের প্রতিনিধি আছে। বিশেষ করে যারা বের হয়ে যাচ্ছ তাদের জন্য আমার যেটা বক্তব্য, আমি পাস করছি 1999 সালে এবং 2000 সালে চাকরি, এটাই আমি যে চাকরিতে আছি এটাই ফার্স্ট জব, আমি অন্য কোথাও চাকরি করি নাই। আর আমি আমার চাকরি জীবনে আমি যেটুকু বুঝি আমি নিজে থেকে অন করি যে এটা আমার সিস্টেম, আমাকে চালিয়ে নিতে হবে যেভাবেই হোক। তো যারা বের হয়ে যাচ্ছে তাদের জন্য যেটা আমার পরামর্শ, যে চাকরি ছোট বড় বিভিন্নটা হতে পারে আর কি, যেখানেই হোক বা যেটাই হোক, এটাকে জাস্ট নিজের মনে করে করতে হবে। মানে আমি বেশ এই মাস তিনেক আগে আমার প্রতিষ্ঠানে প্রায় 150 জনের মতো সাব স্টুডেন্ট আসছে, তোমাদের লেভেলের যারা এন্ট্রি লেভেলের। এদের কোয়ালিটি আজ থেকে 10 বছর আগের যে কোয়ালিটি তার চেয়ে অনেক অনেক গুণ ভালো। বিশেষ করে আমাদের এখানে যেসব আইটি সেক্টরের লোকজন যারা আসছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা লেখাপড়া করছে, তারা আমাদের চেয়ে অনেক ভালো। আমরা তো এখন চাকরি অর্ধেক হয়ে গেছে, শেষের দিকে আর কি, এবং এদের কাছ থেকে আমরা এখন অনেক কিছু শিখতেছি। কম্পিউটার সেকশন অনেক কিছু আমরা হয়তো কোনো মতে কাজ চালাইতে পারি, কিন্তু বেসিক্যালি তাদের কাছে আউটপুটটা অনেক বেশি। তোমরা যারা বের হয়ে যাচ্ছ, তোমরা যেখানেই যাও, যদি আরও উচ্চতর লেখাপড়া করার সুযোগ থাকে, সুযোগটার বিষয় দুই রকম। একটা হচ্ছে পারিবারিক যদি কোনো ড্রব্যাকস না থাকে, অনেকের আছে যে মানে পরিবার থেকে সাপোর্ট আসবে না, আর্থিক সাপোর্ট যদি না দিতে পারে। অনেকে দেখা যায় যে ডুয়েটে কিন্তু প্রচুর ছেলে, আমাদের সাথে যারা চাকরি করে বা আমাদের যারা সাবঅর্ডিনেট, প্রচুর ছেলে আছে যারা বৃহস্পতিবার শুক্রবার থাকে না। আমরা মোটামুটি তাদের রিল্যাক্স করে দিচ্ছি, ঠিক আছে তোমরা তোমাদের লেখাপড়াটা চালাই যাও। আমার রিকোয়েস্ট থাকবে যে যাদের সেই সামর্থ্য আছে, যাদের সেই মেধা আছে, শিক্ষার যতটুকু পারা যায় আর কি, এটা জাস্ট অ্যাকসেপ্ট করা। পাশাপাশি চাকরি যেটাই হোক, যেটা বললাম, ছোট হোক বড় হোক, এটাকে নিজের মতো করে নিতে হবে যে এটাই আমার, মানে এটা দিয়ে আমার জীবন চলবে আর কি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে সাফল্য, এই প্রতিষ্ঠান থেকে যদি 2 জন ছেলে বা 5 জন ছেলে অন্য কোথাও যায়, তাহলে নিজের যারা পরের যারা আছে তারা কিন্তু মানে তাদেরকে ফলো করবে আর কি, আমরা যেটা করি আর কি। আর নতুন যারা আসছে, নতুন তো এরা নতুন মানুষ, তোমরা যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা নিবা, এই শিক্ষাটা যেন পরিপূর্ণ হয়। এই প্রতিষ্ঠানে হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরেও এদের যে অবকাঠামো আমার ভালো লাগছে যে এনারা এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক দিতে পারবে। আজকের কথা না বাড়িয়ে আমি আমার দাপ্তরিক কাজের কারণে আমি চলে যাব। উপস্থিত সবাইকে আমার জন্য আমার দোয়া রাখবেন, যে যেখানেই থাকুক সবাই ভালো থাকবে এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু হেনা মোস্তফা কামালকে। আমাদের মাঝে এইমাত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসলেন মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমি জহুরুল ইসলাম স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন মোহাম্মদ জহুরুল ইসলাম, অধ্যক্ষ টিটিসি বগুড়া। আমি
জহুরুল ইসলাম স্যারকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জহুরুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কম্পিউটার বিভাগের প্রধান স্যার নূর মোহাম্মদ রানা স্যার। ইসলাম স্যারকে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী, বগুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আইআইটিবি বগুড়ার নবীন ছাত্রদের বরণ এবং যারা এখান থেকে লেখাপড়া শেষ করে বিদায় নিচ্ছে তাদের বিদায় অনুষ্ঠান এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট পিডিবির নির্বাহী প্রকৌশলী, টিটিসির অধ্যক্ষ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যবস্থাপনা পরিষদ সহ শিক্ষক শিক্ষিকা এবং সামনে অনুষ্ঠিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সুন্দর একটি সাবলীল তরুণদের এই প্রাণবন্ত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসাবে। সেই কারণে আমি এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, আমি লোটাস ভাইকে শিক্ষা প্রকৌশল দপ্তরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে আমি বলবো যে বগুড়া শহরে, শুধু বগুড়া শহর নয়, উত্তরবঙ্গে ওনার সাথে আমাদের সম্পর্ক আজ থেকে 15 বছর আগের থেকে আমাদের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে। আমি মনে করি বগুড়াতে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির ক্ষেত্রে উনি একজন পাইওনিয়ার হিসাবে এবং শিক্ষা প্রসারে, কারিগরি শিক্ষা প্রসারের উত্তরবঙ্গের অগ্রদূত হিসাবে আমরা তার নাম উল্লেখ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশে আমরা গ্রাজুয়েশন that has been graduated from the least developed country to developed country, that's are targeted to assist the middle income country within 2021. 21 সালে আমরা মধ্যম আয়ের দেশে যাব। 30 সালের মধ্যে আমাদের এসডিজি যে গোল আছে এই গোলগুলিকে অ্যাচিভ করতে হবে। 2041 সালের মধ্যে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলির কাতারে সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আজকের এই তরুণদের বাংলাদেশ আমরা গড়তে চাই। এবং যদি এটা করতে চাই, আজকে বাংলাদেশের কারিগরি শিক্ষার হার 15%, 13%, 13 থেকে 15 একটা রেশিওতে আছে। আজ থেকে 10 বছর আগে এটি ছিল 2%। যদি আমরা উন্নত দেশ 2041-এর মধ্যে যদি উন্নত দেশ আমরা করতে চাই, কারিগরি শিক্ষার হার হইতে হবে 50-এর উপরে। পৃথিবীর যত উন্নত দেশ আছে, ইউরোপের দেশগুলি, এশিয়ার যে দেশগুলি আছে, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, প্রত্যেকটি দেশে কারিগরি শিক্ষার হার 50-এর উপরে। কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের স্বাধীনতা অর্জন করেছি, দ্যাট হ্যাজ বিন গোয়িং অন 47 years, বাট উই উইল হ্যাভ টু থিঙ্ক how to assist the essence of independence war. We are to wait to make Bangladesh as a developed country within 2041. এটা অনেক লম্বা সময়। তারপরও আমরা মনে করি এই তরুণদের হাতে বাংলাদেশের পতাকা, এই তরুণদের হাতে বাংলাদেশের চেতনা,
আমরা 2041-এর মধ্যে বাংলাদেশকে একটি প্রযুক্তি নির্ভর, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেই দায়িত্ব তোমাদের। নেহেরু বলেছিলেন, এক সময়ের ভারতের প্রধানমন্ত্রী নেহেরু বলেছিলেন, একটা ক্লাসে ঢুকে বলেছিলেন, হোয়াট ইন্ডিয়া উড বি 20 years later, দিস ক্লাস উইল টেল নাও। আমি আজকে বলতে চাই, এই তরুণদের সামনে বলতে চাই, হোয়াট বাংলাদেশ উড বি 20 years later, দিস ইয়ং উইল টেল নাও। দি ডিসিশন উইল বি টেকেন বাই দিস ইয়ং chaps on what way would we like to run this country. এই বাংলাদেশের প্রশাসন কেমন হবে, এই বাংলাদেশের ডেমোক্রেসি কেমন হবে, এই বাংলাদেশের ব্যুরোক্রেসি কেমন হবে, এই বাংলাদেশকে আমরা কোন রাস্তায় চালাবো, সেই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে এবং সেই দায়িত্ব তোমাদের। আজকে যদি আমরা উন্নত দেশের প্রতিষ্ঠানগুলির দিকে তাকাই, তাদের সাথে পাল্লা দিয়ে কোয়ালিটি এডুকেশন এসডিজিতে 4 নম্বর গোল, সেই কোয়ালিটি এডুকেশনের মেইন স্ট্রিম হবে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা। এ কথা ভুলে গেলে চলবে না। গোটা পৃথিবীতে মেইন স্ট্রিম লেখাপড়া হিসাবে আজকে গোটা পৃথিবীতে আন্দোলন শুরু হয়েছে কারিগরি শিক্ষাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া। আমরাও বাংলাদেশে আমাদের এই প্রাণটাকে, স্ট্রিমটাকে, কারিগরি শিক্ষাকে আমরা মেইন স্ট্রিম শিক্ষা হিসাবে এবং তার পাশাপাশি জেনারেল শিক্ষাকে সাবস্টিটিউট শিক্ষা হিসাবে আমরা ভূমিকা রাখতে চাই। আজকে বাংলাদেশের ব্যুরোক্রেটস, বাংলাদেশের যারা পলিসি মেকিংয়ে আছে, বাংলাদেশের যারা সরকার, তারা বুঝতে পেরেছে আমরা যদি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাইতে চাই, আমরা যদি বাংলাদেশকে মালয়েশিয়া বানাইতে চাই, আমরা যদি বাংলাদেশকে নিউজিল্যান্ড বানাইতে চাই, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। তোমরা যারা নবীন, তোমরা যারা কর্মক্ষেত্রে যাবে, যারা এখানে পড়াশোনা করতে এসেছো,